সর্বদয়ের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙারাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। ঠাকুর যেমন দয়াল তেমন ভয়ালো। 16ই মে 1968 সাল ভোরের বেলা ঠাকুর পার্লারে বসে আছেন, সমবেত প্রার্থনা হচ্ছে, সঙ্গে শ্রী বরদাও আছেন। স্থানীয় এক বাসিন্দা এসে ঠাকুরকে বলছেন, বাবা আপনি বলেছিলেন বিদেশে যাবার জন্য, পাসপোর্ট হয়ে গেছে, কিন্তু টাকা সংগ্রহ হয়নি, অল্প কিছু হয়েছে, আপনি কি রাখবেন? ঠাকুর বললেন, কেন? তোর টাকা তোর কাছেই রাখ। আবার ঠাকুরের স্নানের সময় হয়ে গেছে, ঠাকুর আবার চলে গেলেন। বিকেলবেলা আবার সন্ধ্যা প্রার্থনার সময় এসে পার্লারে যখন বসেছেন, প্রার্থনার শেষে ফাঁকা সময় ডেকালালদা আবার বলছেন, ঠাকুর আমার বিলেতে যাবার অর্থ সংগ্রহ এখনও সব হয়নি, কিছু বাকি আছে, আপনি এই টাকাগুলো রাখবেন বা শ্রী শ্রী বরদাকে রাখতে বলবেন? ঠাকুর বলছেন, কেন? শ্রী শ্রী বরদা রাখবে কেন? তোর টাকা তুই রাখ। টেকালালদা বলছেন, আমার টাকা আমি রাখবো, আমার তো সংসার আছে, হাত খরচা যদি হয়ে যায়। এরকম করে দুবেলা এসে ঠাকুরের কাছে এই একই কথা বলতেন, ঠাকুর আমার টাকা জোগাড় হয়নি, অল্প কিছু হয়েছে, আপনি রাখুন, না হলে কাউকে রাখতে বলুন। ঠাকুর এটি শুনে বড় অস্বস্তি বোধ হচ্ছে। ঠিক পাশ থেকে শ্রদ্ধেয় মণিলালদা এটি ফলো করে তাকে ডেকালালদাকে বলছেন, আপনি বারে বারে ঠাকুরকে এই একই কথা বলছেন, ঠাকুর বিরক্ত বোধ হচ্ছে, অস্বস্তি বোধ করছেন, আপনি কি বুঝতে পারছেন না? আপনি এই কথা বলবেন না। এই কথা কাটাকাটি শুনে শ্রী শ্রী বরদা পাশের খড়ের ঘরে বসেছিলেন, ওখান থেকে বলছে মণিলালদাকে, মণি কি হয়েছে রে? মণিলালদা বলছেন, দেখুন না বরদা, এই ডেকাদা বারে বারে শ্রী ঠাকুরকে একই কথা বলে বিরক্তি করছে, আমি সেটা বারণ করাতে তিনি বলছে আমার সঙ্গে বাবার সঙ্গে কথা হয়েছে, ঠাকুরের সঙ্গে কথা হয়েছে, আপনি কেন মাঝখান থেকে বলছেন? আস্তে আস্তে দেখা যাচ্ছে ঠাকুর রক্তচক্ষু হয়ে হুঙ্কার দিয়ে তিনি উঠে দাঁড়িয়ে বলছে, রক্তবর্ণ চোখ, ডেকালালদার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলছেন, শোন, ভগবানের মাথা বেশি গরম করিস না। ঠাকুরের সেই হুঙ্কার শুনে গুটি গুটি পায়ে সেখান থেকে প্রণাম করে বেরিয়ে গেলেন। তাই ঠাকুর আমার যেমন দয়াল তেমন ভয়ালো।